আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রুমিস কিচেন অ্যান্ড রেসিপিতে। হাজির হয়েছি আপনাদের মাঝে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে। দুর্দান্ত মজা এই কাঁচা আমের আচারের রেসিপিটা। খেতে যেমন মজা তেমন কিন্তু একদম সহজ হওয়াতে আপনারা যে কেউই বাসায় কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন শেয়ার করি আপনাদের সাথে যে কিভাবে আপনারা খুব সহজেই আচারটা বাসায় তৈরি করে নেবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আম। আমগুলোকে ভালো করে ছিলে তারপরে ফালি করে কেটে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের আরো ভালো করে বোঝানোর জন্য আমি একটা ফালি আপনাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমের এই আঠির শ্বাস সহ আমি খুব চিকন চিকন করে কিন্তু কেটে নিয়েছি। আর দুই একটা কিন্তু মাঝখান থেকে কিন্তু একটু ফেলে ফেলে দিয়েছি যাতে একটু গলে গলে যায়। আর এখন কেটে রাখা আমের সাথে অ্যাড করে নিচ্ছি হাফ টিস্পুন শুকনো মরিচ, নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন লবণ। এবার সবকিছু ভালো করে টস করে আমি একটু মিশিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এ পর্যায়ে একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন সাদা সরিষা, হাফ টিস্পুন কালো সরিষা। আর সরিষা বেটে রাখলে যাতে তিতা না হয়ে যায় তার জন্য নিয়ে নিয়েছি 4 থেকে 5টার মতো কাঁচা মরিচ। আর এটাকে অবশ্যই কিন্তু ভিনেগার দিয়ে আমি অফ ক্যামেরাতে এটা পেস্ট করে নিয়েছি। আর এখানে 1 চা চামচের মতো পাঁচফোড়ন আমি হাফ ভাঙা করে নিয়েছি। আর এই পর্যায়ে আচারের সব থেকে গুরুত্বপূর্ণ যে মশলা এখন সেটা রেডি করে নিব। নিয়ে নিলাম এখানে পাঁচফোড়ন 2 টেবিল চা চামচ, 1 টেবিল চা চামচ নিয়ে নিলাম আস্ত ধনিয়া, আর নিয়ে নিলাম 4টা শুকনা মরিচ, আধা চা চামচ এখানে আমি জিরাও অ্যাড করে নিয়েছিলাম। নিয়ে মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে তারপর এটাকে আমি ব্লেন্ডার করে বা বেটে এটাকে পেস্ট করে নিতে পারেন। তো আমি এটাকে শিলপাটাতে বেটে পাউডার করে নিয়েছি। আর এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আগে থেকে যে পাঁচফোড়নটা আধা ভাঙা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম 3 টুকরা দারুচিনি আর 3টা এলাচ ফল, দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি, আর দিয়ে দিলাম 3 টুকরা তেজপাতা। আর এখন 2 টেবিল চামচের মতো রসুন আদা থেতো করে তেলের ভিতরে দিয়ে দিলাম। এ পর্যায়ে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই তেলটা দেওয়ার সাথে সাথে সব ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে দিতে হবে। তেল গরম হওয়ার পরপরই দিতে গেলে সরিষার তেলের ঝাঁজ কিন্তু চলে যায়, তাই সাথে সাথে অ্যাড করবেন, এতে কিন্তু আচারের ফ্লেভারটা ঠিকঠাক থাকে। এ পর্যায়ে কিন্তু আমি আমগুলো সব তেলের মধ্যে ঢেলে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা চেক করে করে দিবেন, 1 চামচে বেশি দেওয়ার চেষ্টা করবেন না। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচ। আর এখানে কিন্তু আগে থেকে যে বেটে রাখা সরিষার পেস্ট সেখান থেকে 1 চামচ আমি অ্যাড করেছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গেছে দেখানো। আর এই পর্যায়ে আমার 1 কেজি আমের জন্য লাগছে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আর এই 1 কাপ চিনি আমি একবারে না দিয়ে 2 বারে দিব। তো হাফ কাপ আমি আমের সাথে ঢেলে নিয়েছি। নিয়ে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনি না গলে যায়, ততক্ষণ পর্যন্ত এইভাবে আমের সাথে চিনিটা মিশিয়ে নেব। আর এখন দেখতেই পারছেন চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে গেছে আমের সাথে। আর ঠিক এই পর্যায়ে বাকি অর্ধেক যে চিনিটা ছিল সেটা আবারও অ্যাড করে নিচ্ছি। 2 বারে দিলে টেস্টটা দেখবেন অনেক ভালো আসে। একসাথে দিলে চিনি ক্যারামেল হইতে হইতে আম অনেক পরিমাণে মেখে যায় বা ভর্তা মতো হয়ে যায়, গলে যায়। আর এইভাবে 2 বারে দিলে দেখবেন সব কিছু মেজারমেন্ট একদম ঠিকঠাক থাকে আর টেস্টটাও অনেক ব্যালেন্সে থাকে। আর আজকের এই আমের আচারটা আমি একটু মাখা মাখা বা ভেঙে ভেঙে দিচ্ছি, দেখতে পারছেন, কারণ আমার কাছে বা আমার ফ্যামিলির সবার কাছে আমের আচারটা একটু আস্ত না থেকে একটু ভেঙে ভেঙে একটু চাটনি চাটনি টাইপ হবে, এরকম একটু সবাই পছন্দ করে, যার কারণে কিন্তু আমি একটু প্যাচুলার দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে নিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আমগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই সেম প্রসেসে আমগুলো আস্তে আস্তে রেখেও আচারটা তৈরি করতে পারেন, যার যেমন পছন্দ সে সেইভাবে আচারটা তৈরি করে নিতে পারেন, টেস্ট কিন্তু একই থাকবে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1/3 কাপ ভিনেগার, দিয়ে সব কিছু আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এইসব কাজগুলো অবশ্যই চেষ্টা করবেন একটু আলতা হাতে করার। আর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে আমার মিডিয়াম আছে। আর ভালো করে ভিনেগারটা মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল টিস্পুন পাঁচফোড়নের সেই পাউডার গুঁড়াটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই যে পাঁচফোড়নের গুঁড়াটা এটা অবশ্যই নামানোর 2 মিনিট আগে দিলেই হবে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে ফেললে আচারটা কিন্তু রেডি হয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। আর এখন পেছলার দিয়ে একটু তুলে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে এটা কতটা গলে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে। আর রেডি হয়ে গেল কিন্তু আমার আচারটা।
আর এখন একটা বলে আমি সার্ভ করে নিয়েছি। আর এখন দেখতেই পারছেন আশা করি আচারটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা টেস্টি হয়েছে। এখন এই আচারটাকে আমি এইভাবে বলেই রেখে দেবো, দিয়ে 4 থেকে 5 দিনের মতো রৌদ্রে দিয়ে তারপর একটা এয়ারটাইট কাচের জারে ভরে দীর্ঘদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। চাইলে আপনারা 6 মাস বা 1 বছরের মতো এই আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারেন, কোনো কিছুই হবে না। আর রোদ্রে দেওয়ার পরে দেখবেন আচারে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো আজকের এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে বাসায় তৈরি করে কিন্তু আমাকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।